দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিওতে। আগেই বলে নিচ্ছি ভিডিওটি একটু দীর্ঘ হবে, তবুও ভিডিওটি সবাইকে দেখা দরকার। এই দ্বীপটিকে রক্ষা করা দরকার আমাদের সবার। এই দ্বীপটি ঢাকা রাজধানীর বুকে একটি অসম্ভব সুন্দর একটি দ্বীপ, একটি কল্পনাতীত একটি সুন্দর দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্য, এই দ্বীপের মাধুর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। সুতরাং এই অজানা দ্বীপের রহস্য ঘেরা এই দ্বীপটিকে, এই কৃষ্ণচূড়া দ্বীপটিকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি দেখে বেশি বেশি করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটির বার্তা পৌঁছে দেবেন সবার কাছে। এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও। দেখতে থাকুন এই সুন্দর দ্বীপটির সৌন্দর্য এবং কে দখল করে রেখেছে এই দ্বীপটি, কে এই দ্বীপটিকে গিলে খাওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে, তাও জানতে পারবেন এই ভিডিওতে। রাজধানী ঢাকা শহরের বুকে যেন এক স্বর্গীয় দ্বীপ। প্রথম দেখাতে কেউ বিশ্বাস করবে না এই দ্বীপটি ঢাকা শহরের একেবারে মাঝখানে অবস্থিত। স্বচ্ছ সুন্দর নীল জলরাশির বুকে কৃষ্ণচূড়া গাছে ছেয়ে যাওয়া একটি দ্বীপ। চমৎকার এই দ্বীপটি রাজধানীর একেবারে মাঝখানে অবস্থিত। এটি মিরপুর বেড়িবাঁধের ঠিক পাশেই। এই দ্বীপটিকে বলা হয় কৃষ্ণচূড়া দ্বীপ। রাজধানী ঢাকা শহরের বুকে এমন নজর করা দ্বীপ থাকতে পারে কেউ কল্পনাও করতে পারবে না। এই যেন এক স্বর্গীয় দ্বীপ। আপনার প্রথম দেখাতে আপনার কল্পনাকেও হার মানাবে। চিরচেনা কোলাহল পূর্ণ রাজধানী ঢাকা শহরের মধ্যে একেবারে কোলাহল মুক্ত, শান্ত স্নিগ্ধ এক টুকরো স্বর্গীয় দ্বীপ কৃষ্ণচূড়া দ্বীপ। চারদিকে নীল জলরাশির এই দ্বীপের সৌন্দর্যকে করেছে আরো অতুলনীয়। সত্যি কথা বলতে কি, এই দ্বীপের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আপনার ক্লান্তি আসবে না, বরং মনকে করবে আরো শীতল, স্নিগ্ধ, কোমল। এই দ্বীপের সৌন্দর্য, এই দ্বীপের রূপ, এই দ্বীপের মুগ্ধতা যদি ভিডিওর মাধ্যমে ঘন্টার পর ঘন্টা আপনাদের মাঝে তুলে ধরি, তারপরেও কেন যেন দেখে শেষ হয় না, শেষ হবে না। এই দ্বীপের সৌন্দর্য এতটা আকর্ষণীয়, এতটা মানুষকে বিমোহিত করেছে যা কল্পনারও বাইরে। কৃষ্ণচূড়া দ্বীপটি যে শুধু কৃষ্ণচূড়া ফুলের জন্যই বিখ্যাত, বা এখানে শুধু কৃষ্ণচূড়া ফুল ফুটে তাই নয়। হ্যাঁ, তবে এখানে কৃষ্ণচূড়া ফুল অধিকাংশ গাছেই কৃষ্ণচূড়া ফুল ফুটে। এখানে কৃষ্ণচূড়া ছাড়াও রয়েছে সোনালু, জামরুল, কাঠগোলাপ সহ নানান ধরনের ফুলের গাছ। এই দ্বীপে যে শুধু ফুল এবং সবুজ নানান ধরনের গাছ রয়েছে শুধু তাই নয়, এই দ্বীপের আরেকটি গোপন সৌন্দর্য রয়েছে। সেটি হচ্ছে এই দ্বীপে বাস করে এই খালবিল সহ ঢাকা শহরের যে নানান ধরনের পাখি, সেই পাখিগুলো এখানে বাস করে। দিন রাত 24 ঘন্টা অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছে পাখিগুলোকে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাদা বক, এখানে রয়েছে পানকৌড়ি থেকে দেশি বিদেশি নানান ধরনের পাখিদের একটি অভয়াশ্রম। আর সারাদিন ক্লান্ত দেহে এদিক সেদিক ছুটে চলা পাখিগুলো এখানে বিশ্রাম নেয়। এখানে রাতে তারা আশ্রয় স্থল হিসেবে এখানে তারা ঘুমায় এই দ্বীপটিতে। রাজধানীর বুকে এত বড়, এত সুন্দর একটি দ্বীপ, সেখানে এত সুন্দর একটি দ্বীপ ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করবে, এটাই স্বাভাবিক।
সেই সাথে এই দ্বীপকে আরও সুন্দর করতে পারলে, এই দ্বীপটিকে সুন্দরভাবে সংরক্ষিত করতে পারলে পর্যটন পিপাসুদেরকে এবং বাংলাদেশকে এবং এই রাজধানী ঢাকাকে আরও বিশ্বের বুকে মর্যাদাবান করবে বলে আমার বিশ্বাস। এই দ্বীপকে ঘিরে পর্যটনের রয়েছে অপার সম্ভাবনা। এই দ্বীপের চারপাশে যে নীল জলরাশি, সেটিকে সংরক্ষিত করতে পারলে এই দ্বীপ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের অন্যতম পর্যটন স্পটে পরিণত হবে, এটি নির্দ্বিধায় বলা যায়। যেহেতু ঢাকা শহরে হাঁটার মতো জায়গা নেই, খেলার মতো জায়গা নেই, একটু বসে বিশ্রাম নেওয়ার মতো জায়গা নেই, সেই কারণে ঢাকার বুকে এত বড় একটি দ্বীপ, এত বড় একটি বিলের মাঝখানে এত সুন্দর একটি জায়গা সত্যি অতুলনীয়, অকল্পনীয়। সুতরাং সরকারের যথাযথ কর্তৃপক্ষ এই দ্বীপ এবং এই বিলকে সংরক্ষণের মাধ্যমে এই এলাকাটিকে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তুলবেন, এই আশা আমাদের সকলের। এরকম একটা দ্বীপ ঢাকার বুকে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এটি আমাদের রক্ষা করার দায়িত্ব সবার, সকলের। এই দ্বীপের সামনের অংশে যেমন রয়েছে দিয়াবাড়ি, পিছনের অংশে রয়েছে মিরপুরের বিশাল একটি অংশ, আর বাম পাশে রয়েছে তুরাগ নদী এবং বেড়িবাঁধ যে বড় রাস্তাটি, সেটি আগেই বলেছিলাম। আর ডান পাশে রয়েছে তো চমৎকার সেই মেট্রো রেল স্টেশন, উত্তরা সেন্টার এবং উত্তরা উত্তর স্টেশন। অর্থাৎ চারদিক থেকে এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করার একটি চমৎকার লোকেশনে পরিণত হবে। তবে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ভিডিওটি দীর্ঘ করেছি, সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই দ্বীপটি এভাবে চলতে থাকলে হয়তো আর 5 বছর বা 10 বছর এর বেশি টিকবে না। বিলীন হয়ে যাবে কৃষ্ণচূড়া নামক দ্বীপটি, বিলীন হয়ে যাবে এই ঢাকা শহরের এই নীল জলরাশির বিলটি। কারণ হচ্ছে এই বিলের চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বেড়া দিয়ে ঘেরাও করে ফেলা হয়েছে। আস্তে আস্তে কুল ঘেঁষে মাটি একটু একটু করে ভরাট করা হচ্ছে, দখল করে নিয়ে নিচ্ছে দুর্বৃত্ত একটি মাফিয়া গোষ্ঠী। সাবেক এমপি ইলিয়াস মোল্লার বাহিনী এখনও তৎপর এই দ্বীপ এবং এই বিলটিকে দখল করার জন্য। চারপাশে তাদের অবস্থান এখনও রয়েছে, ডেরার মতো করে বিভিন্ন ঘর তুলে ইলিয়াস মোল্লার লোকজন এখনও এখানে বাস করে। আস্তে আস্তে দখলে নিয়ে নিচ্ছে এই দ্বীপটিকে। ইলিয়াস মোল্লা তাদেরকে মাসিক বেতন দিচ্ছে। সাবেক এই এমপি, সাবেক এই আওয়ামী লীগ এমপি যদিও পালিয়ে গেছে, কিন্তু তার সেই মাফিয়া চক্র এখনও এই দ্বীপটিকে দখল করে নিয়ে রেখেছে। হয়তো প্রশাসন যদি জুলাই বিপ্লবের পর এই প্রশাসন যদি এই দ্বীপটিকে এখন উদ্ধার করতে না পারে, এই বিলটিকে যদি উদ্ধার করতে না পারে, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এই দ্বীপ, এই বিল আর থাকবে না। সুতরাং কর্তৃপক্ষের কাছে আমাদের সবার দাবি হচ্ছে পর্যটনের কেন্দ্রভূমি হিসেবে গড়ে তোলার জন্য, এই দ্বীপটিকে রক্ষা করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ নেবে। সেই কারণে আজকের এই ভিডিওটি দীর্ঘ করেছি। যদিও এর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, সাথে সাথে এই দ্বীপটিকে রক্ষা করা বাংলাদেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব, কর্তব্য। সেই জায়গা থেকেই আমি প্রথম এখানে এই দ্বীপের রক্ষার জন্য আপনাদের কাছে আহ্বান জানালাম। আপনারা এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এবং এই দ্বীপটির সৌন্দর্য সবাই দেখুক এবং এই দ্বীপটিকে যে রক্ষা করা
প্রয়োজন সেটাও উপলব্ধি করুক সবাই। এই কারণে এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট লাইক করবেন, যাতে এই ভিডিওটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়, এই প্রত্যাশা আপনাদের কাছে। আর রাজধানীবাসী অবশ্যই চায় এই দ্বীপটি, এই সুন্দর দ্বীপটি রক্ষা হোক এবং ঢাকাবাসীর অন্যতম পর্যটন স্থল হিসেবে গড়ে উঠুক এই দ্বীপকেন্দ্রিক। ইলিয়াস মোল্লার এই দখলদার বাহিনী যাতে এই দ্বীপটিকে কোনোভাবেই দখল করতে না পারে। কিভাবে জুলাই আন্দোলনের পর এখনও রয়েছে ইলিয়াস মোল্লার সেই বাহিনী, এই যে চারদিকে বেড়া ঘেরাও করে এখনও সেখানে অবস্থান করছে, সেটি প্রশ্ন থেকে যায়, সেটি নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। তবু সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার আশা করি এখানে দ্রুত সুদৃষ্টি দিয়ে এই দ্বীপটিকে, এই বিলটিকে রক্ষা করবেন এবং এখানে পর্যটনের একটি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে গড়ে তুলবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রতি। আল্লাহ হাফেজ।